হ্যালো গাইস, আজকে আমি রুহু মাছ নিয়ে এসেছি 2 কেজির। এই মাছটাকে এখন পরিষ্কার করে নেবো ভালো করে। চলো তবে আমি ধুচ্ছি কেমন করে দেখে নাও। চলো তবে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা, দেখো। চলো তবে আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যে গরম হয়ে যাবে তবে আমি মাছ ভাজা করব। চলো তবে তেলটা ভালো করে গরম হয়ে যায়, তক আমি ম্যাগনেট করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে পরে মাছটাকে ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। চলো তবে তেলটা গরম হয়ে গেছে, মাছটাতে এই তেলটাতে 5 ফোড়ন দিয়ে দিই আর মাছ একটা করে দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ দিয়ে দিলাম। আর এক 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 সাইডে ভাজা হয়ে যাবে তো ফির পাল্টি দিব। পাল্টি দিয়ে ভালো করে ভেজে পরে বাইর করে নেব। আর মাছটা যখন ভাজা হচ্ছে তখন মশলাটা তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি জিরা, ধনিয়া, গোলকি আর 2টা রসুনের কলি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, একটা টমাटर নিয়েছি আর একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি। মাছটা সব ভাজা হয়ে গেছে। আবার আমি এই তেলটাতে মাছ রান্না করে নেব। 5 ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা হিং দিয়েছি। তারপরে মশলাটা দিয়ে পরে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে 1 চামচ হলুদ দিব, 1 চামচ নুন দিব। ভালো করে ভেজে পরে এতে জল দিয়ে পরে এবার মাছগুলো সব এতে দিয়ে দিব। আর মশলাটা এখন ভাজা হয়ে গেছে, একটু আরও ভালো করে ভেজে নিই। তারপরে আমি তৈরি করে নিয়েছি এখানে পোস্ত আধ চামচ আমি পোস্তটা দিয়ে দিয়েছি। আর সরষে দেব আমি, আর এতে সরষে দিয়ে দিলাম আধ চামচ। আর এইটাকে ভালো করে শিলনোড়াতে পিষে নেব। এদিকে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি এতে জল দিয়ে দিব। আমি এখানে জল দিয়ে দিয়েছি আর এটা মশলাটা একটু খোলে উঠেছে। তারপরে একটা একটা করে আমি মাছটা সবটি ঝোলটাতে দিয়ে দিয়েছি, পোড়া আঁচ দিয়ে পরে দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাতে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর ঢাকার পর ফির সরষে বাটা দিয়ে পরে ধনিয়া পাতা দিয়ে পরে নামিয়ে দেবো।